কারখানা খুলে বসে আছে, তাইলে তার একটা রেডিমেড হাতে ধরায় দিল, নিয়ে যান। ছেলে নিয়ে দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে? তোমার শূন্য হাত যে বছরের জন্য ওই বছর পছন্দ নাচতে দিয়ে ঠিক ঠিক মতো এমন কোন নদীরা চুল নাই যে নদীরা সালাত আদায় করে নাই, আর যে বিশ্বাস করবে সালাত লাগবে না, নামাজ লাগবে না, ব্যবসা কেউ চলতেছে। এই ভক্তদের কাছে যাওয়া যাবে এরকম ভক্তদের কাছে যাওয়া যাবে না। বাজারগুলো লম্বা হবে, আমি লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। বাজারের শেষ দেওয়া সিঁড়ি, নিজের পায়ে শেষ দেওয়া সিঁড়ি, নেতার পায়ে শেষ দেওয়া সিঁড়ি, তাদেরকে বোঝা গেল। এরপরে দেখবেন ট্রাকের পিছনে ফেরা ভরসা সেটেলের উপরে নাকি কারণ এরপরে দেখবেন মাজারগুলো থেকে গাড়ি বেড়ে করে ড্রাইভার স্টিয়ারিংয়ের উপর হাত রেখে শোনান। কেন হুজুর জানেন না বিশাল বড় আল্লাহর ওলি শুয়ে আছে, গাড়ি জোরে গেলে দুর্ঘটনা ঘটে যায়। যেই মাজারে ভাত দিয়া গাড়ি নিয়ে গেলে দুর্ঘটনা ঘটে, ওখানে কি বিশ্বাস আসলে শুয়ে আছে? আল্লাহওয়ালা যে এলাকায় থাকবে সে তো দোয়া করে বলবে, আল্লাহ এলাকায় রহমত নাজিল করো, শান্তির ফয়সালা করো। কথা কোন ঠিক কিনা? এরপরে কিয়ামতের কাছে ভাগ্য ঘোষণা করে, আছে না নাই? জ্যোতিষের কাছে যায়, কবিরাজের কাছে যায়। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন? কি খাইতেছে তোরা? কি খাইতেছে তোরা? আপনার ব্যবসায় কি কোনো লাভ হচ্ছে না? তুমি খিলা ভাই একটা ডে খিলাম নাই আমার কাছ থেকে তোর কাছে টাকা বেশি। তাহলে আসেন তোমার কাছে না আমার তাহলে তোর আইনটি করা লাগতো না। এই হাতের পাঁচ আঙ্গুলে পাঁচটা, এই হাতের পাঁচ আঙ্গুলে পাঁচটা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সব চাইতে বড় ধনী হয়ে যেত। আংটির উপরে ইয়ে পাখির উপরে আপনার আমার তকদিরে ভালো মন্দ কি আছে জানেন? আরো করে বলেন কে? হাই গো আমি তোমারে গো বিয়ে করা হয় না, এগুলো দিন শুভ না। আমি তোমারে গো তুমি টাকা দিতে চায় না, ধনী নাকি সন্ধ্যার পরে টাকা দিলে ফকির হয়ে যাবে, এগুলো ধারণা করাও কথা বলে। এরপরে হাত তুলকালে নাকি টাকা আছে, পরে বান্ধা রাখেন 3 দিন, হাত খোলা রাখেন, হাত তুলকা চামড়া তুলে ফেলে দেবে, তাও টাকা আসবে না। হাত থেকে চিরুনি পড়ে গেলে নাকি মেহমান আসে। মা বোনেদের এরকম ধারণা আছে না নাই? চিরুনি পড়ে গেলে মেহমান আসে, তাহলে দাম রান্না শুরু করে, কেউ না আমরা পরে খেয়ে যাবো, কথা কন ঠিক কিনা? এরপর নতুন ছেলের চা বানাই নিয়ে দামটা পরে যদি ভাঙ্গে যায়